হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ভারতীয় দর্শন শাস্ত্রের ইতিহাসে শঙ্করাচার্য এক উজ্জ্বল নক্ষত্র। আজকে আমরা শঙ্করাচার্যের দর্শন নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। শঙ্করাচার্য একটি মৌলিক দর্শন উপস্থাপন করেছেন। তার মতে ব্রহ্ম বা ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা এবং মানুষ মাত্রই ব্রহ্ম। তার এই মতবাদটি মূলত অদ্বৈত বেদান্ত দর্শনের ভিত্তি হিসেবে গণনা করা হয়ে থাকে। তা চলুন আমরা এই বাণীটিকে এবার ব্যাখ্যা করি। প্রথমে আমরা আলোচনা করব ঈশ্বর কি। শঙ্করাচার্যের মতে ব্রহ্ম বা ঈশ্বর কি। তার মতে ঈশ্বর হচ্ছেন চিরন্তন, নিরাকার, সীমাহীন, সর্বব্যাপী এবং সমস্ত কিছুর মূল বা কারণ হচ্ছে ঈশ্বর। যেহেতু ঈশ্বর চিরন্তন, তার কোনো ক্ষয় নেই, তিনি চিরস্থায়ী, এজন্য একমাত্রই ঈশ্বর সত্য। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সকল কিছুর মূলে বা সকল কিছুর মূল কারণ ঈশ্বর কিভাবে হন। তার মানে গাছপালা, প্রাণী, মানুষ, এই সব কিছুর মূলেই হচ্ছে ঈশ্বর। এটি কিভাবে হয় এটি একটু সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন ধরেন সমুদ্র এবং তার ঢেউ। আমরা ঢেউকে আলাদা করে দেখি কেন? যেহেতু ঢেউয়ের একটি নাম আছে এবং আলাদা রূপ আছে, যার কারণে ঢেউকে আমাদের কাছে ভিন্ন মনে হয়। কিন্তু আসলে ঢেউয়ের কোনো আলাদা কি অস্তিত্ব আছে? সমুদ্র যখন শান্ত হয়ে যায় আমরা কোনো ঢেউ দেখি না। সিমিলারলি মহান আল্লাহ তাআলা জীবের মধ্য দিয়ে লীলা করেন। তো আমরা জীবকে আলাদাভাবে দেখি, আলাদাভাবে নামে চিনি, তাদেরকে আলাদাভাবে মনে করি। বিধায় মহান আল্লাহ তাআলার কার্যকলাপকে এবং মহান আল্লাহ তাআলাকে বা ব্রহ্ম বা ঈশ্বরকে আমাদের কাছে আলাদা মনে হয়। এই বিষয়টির সাথেই তিনি সুন্দর উদাহরণ দিয়েছেন সমুদ্র এবং তার ঢেউ। যদি আপনি ঢেউয়ের আলাদা নাম না দেন তাহলে ঢেউই সমুদ্র, সমুদ্রই ঢেউ, কারণ ঢেউয়ের অস্তিত্ব সমুদ্রের অস্তিত্ব সাপেক্ষে। একইভাবে আমাদের কার্যকলাপ মহান আল্লাহ তাআলার অস্তিত্ব সাপেক্ষে। এবার আমরা আলোচনা করব তার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জগৎ মিথ্যা। তিনি জগতের অস্তিত্বকে অস্বীকার করেননি, কিন্তু তার মতে জগৎ যেহেতু চিরস্থায়ী নয়, এটি পরিবর্তনশীল এবং এটি আপেক্ষিক, তাই জগৎ সত্য নয়। জগৎ ব্যবহারিক দিক থেকে সত্য, কিন্তু জগৎ পরম সত্য নয়। এই জন্য তিনি বলেছেন যে যে বস্তু যেটি বা যে বস্তু কোনো সময়ে, কোনো স্থানে বা কোনো অবস্থায় পরিবর্তন হয় সেটি মিথ্যা। যেহেতু জগৎ সময়ে, স্থানে এবং কোনো একটা অবস্থার মধ্য দিয়ে পরিবর্তন হচ্ছে, তাই জগৎ মিথ্যা। এই জন্য তিনি একটি সুন্দর উদাহরণ টেনেছেন, সেটি হচ্ছে স্বপ্ন। যেমন স্বপ্ন যখন আমরা দেখি তখন স্বপ্ন আমাদের কাছে বাস্তব মনে হয়, যখন স্বপ্ন ভেঙে যায় তখন স্বপ্ন আমাদের কাছে অবাস্তব মনে হয়। ঠিক একইভাবে যে ঈশ্বর চেতনার দৃষ্টিতে জগৎ মায়া, আর আমাদের অজ্ঞানতার দৃষ্টিতে জগৎ হচ্ছে বাস্তব। যারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন আধ্যাত্মিক সাধনার মাধ্যমে, তারাই জানেন এই জগৎ মিথ্যা, জগৎটা হচ্ছে মায়া। আর আমরা যারা অজ্ঞ, আমাদের চোখে জগৎটা বাস্তব বলেই মনে হয়। এবার আসি তার সর্বশেষ দর্শনটি হচ্ছে মানুষ মাত্রই ঈশ্বর। তার মতে মানুষের প্রকৃত স্বরূপ আত্মা, আর আত্মার প্রকৃত স্বরূপ ঈশ্বর। সো মানুষই ঈশ্বর। এই বিষয়ে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের কথা বলতে পারি। তিনি বলেছিলেন, আমি নিজেকে খুঁজতে গিয়ে ঈশ্বরকে পেয়েছিলাম, আমি ঈশ্বরকে খুঁজতে গিয়ে নিজেকেই পেয়েছিলাম। তার মানে মানুষে ঈশ্বর, এটি প্রমাণ করা যায়। এখন প্রশ্ন হতে পারে, যদি মানুষে ঈশ্বর হয় তাহলে আমরা কেন এত ভিন্নতা দেখতে পাচ্ছি, আমরা কেন ভিন্ন ভিন্ন মানুষ দেখতে পাই? এটির মূল কারণ মায়া। মায়ার কারণে আমরা জগৎকে ভিন্নভাবে দেখি। মায়ার কারণে আল্লাহকে বা ঈশ্বরকে এবং মানুষকে আলাদা আলাদা মনে হয়। পৃথিবীর অনেক মানুষকে আলাদা আলাদা মনে হয়, কিন্তু মানুষ যখন সাধনার মাধ্যমে মায়া দূর করে তখন সে বুঝতে পারে মানুষ এবং ঈশ্বরের মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই। এই মায়া শক্তির কারণেই জগৎ আমাদের কাছে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হয়ে থাকে। তো পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই বাণীকে, শঙ্করাচার্যের বাণীকে প্রমাণ করা যেতে পারে আধুনিক পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে যে কোনো বস্তুতেই কোনো স্থায়ী পদার্থ নেই। বস্তুতে কোনো স্থায়ী পদার্থ নেই, বস্তুতে আছে শক্তি। বস্তুর রূপ পরিবর্তন হয়, কিন্তু বস্তুর যেই মৌলিক শক্তি তা অক্ষুণ্ণ থাকে।
তার মানে আমরা এই সূত্র ধরে বলতে পারি ঈশ্বর শক্তি আর জগৎ হচ্ছে তার প্রকাশ। তার মানে ঈশ্বর হচ্ছে শক্তি আর জগৎ হচ্ছে তার প্রকাশ। যাই হোক, ছোট পরিসরে শঙ্করাচার্যের এই দর্শনটি আজকে এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিওটি ছোট করার জন্য বিস্তারিত আলোচনা করিনি, অনেক লম্বা হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।